আপনি কখনো চিন্তা করেছেন আপনি রমাদানে এত হ্যাপি থাকেন কেন? রমাদান আসলে আমরা সবাই একটু খুশি হয়ে যাই। একটু মনের মধ্যে একটু হ্যাপিনেসটা কাজ করে। কিন্তু এটার কারণটা কি? সেটা বলার আগে আমি কোরআনে একটা আয়াত বলে নেই যেখানে আল্লাহ বলেছে, মানুষের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। তার মানে কি? আপনি হ্যাপিনেস কিসের মাধ্যমে পাবেন? আপনি যদি আল্লাহকে স্মরণ করেন তাহলেই পাবেন। আমরা রমাদানে কি দেখি? যে মানুষ মসজিদে বেশি যাচ্ছে, আল্লাহকে বেশি স্মরণ করতেছে। আরেকটু ভালো হওয়া যায় কিভাবে? সেটা নিয়ে চিন্তা করতেছে। সেটা নিয়ে কাজ করতেছে যতটুকু পারুক। সবাই কিন্তু একটা নিজের মধ্যে একটা পরিবর্তন আনার চেষ্টা করে। আমরা পরকালের জন্য হচ্ছে রেস্টটা করতেছি। অন্য সময় হয়ে যায় যে দুনিয়ার জন্য রেস্ট। কিন্তু ওই পরকালের কথাটা ভুলে যায়। কিন্তু এই রমাদান আসলে সবাই দেখবেন যে একটু হলেও চেষ্টা করতেছে যে আগের চেয়ে ভালো হওয়া যায় কিনা। যে নামাজ পড়তো না সে নামাজ পড়ে। যে নামাজ হয়তো পড়তো সে হচ্ছে মসজিদে নামাজ পড়ার চেষ্টা করতেছে। তো এই পরিবর্তনটা আমরা দেখতে পাই। তো আপনিও যদি লাইফে আসলে হ্যাপিনেস খুঁজতে চান, অনেক বই পড়তে হবে না, অনেক ভিডিও দেখতে হবে না। জাস্ট আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ যা বলেছেন তা করবেন। তাহলেই দেখবেন আপনি যেমন রমাদানে হ্যাপি থাকতে পারতেছেন, ইনশাআল্লাহ রমাদানের বাইরেও আপনি হ্যাপি থাকতে পারবেন।